নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং আজকে যেটা পেয়েছি সেটা হচ্ছে 25,090। যদি আমরা শুক্রবার দিনের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি আজকে কী করে প্লাস 122 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে ক্লোজিং দেয়। দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী ছিল, যেটা হচ্ছে এই যে 25,000 যে লেভেলটা ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল। মার্কেট কী করে, মার্কেট কিন্তু 25,000-এর নিচে মার্কেট কন্টিনিউ ট্রেড করছিল, কিন্তু মার্কেট কী করে এই যে সাপোর্টটা যেটা ছিল, যেটা এই যে সাপোর্টটা বলেছিলাম, ঠিক আছে, যেটা হচ্ছে 24,888, এই সাপোর্টটা থেকে মার্কেট কী করে এখানে সাপোর্ট লাগে এবং সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু যদি দেখি আজকে কোথায় এসে ক্লোজিং দেয়, 25,000-এর যে লেভেল, যে ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল, সেই সাপোর্টের ওপরে গিয়ে কিন্তু ক্লোজিং দেয়। ঠিক আছে, মানে নিফটির জন্য 25,000-এর যে লেভেলটা সেটা একটা স্ট্রং সাপোর্ট কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, যতক্ষণ নিফটি 25,000-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করছে দেন এখান থেকে কিন্তু আপসাইডের মুভমেন্ট দেখা যেতে পারে। কিন্তু ঠিক আছে, যদি মার্কেট কী করে, যদি কন্টিনিউয়াসলি নিচে ট্রেড করতে থাকে, দেখা গেলো কালকেও মার্কেট 25,000-এর নিচে ট্রেড করতে থাকে, তো দেন এখান থেকে কিন্তু মার্কেটে ডাউন সাইড মুভমেন্ট দেখা যাবে। কিন্তু মার্কেটের এখন যে ট্রেন্ড, যেটা হচ্ছে 25,000 ইম্পর্টেন্ট লেভেল, মার্কেট যতক্ষণ 25,000-এর উপরে রয়েছে ততক্ষণ কিন্তু মার্কেট এখানে বুলিশ দেখা যেতে পারে। ঠিক আছে, দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 25,000-এর যে লেভেল, এটা ইম্পর্টেন্ট সাপোর্ট। ঠিক আছে, যদি মার্কেট কী করে এই যে চ্যানেলটা বানিয়েছিল, ঠিক আছে, এই চ্যানেলটা মার্কেট কী করছে 25,000-এর সাপোর্ট নিয়ে মার্কেট যদি এখানে কনসোলিডেট করে এই চ্যানেলটি, এই যে চ্যানেলের ব্রেকআউট করে, ঠিক আছে, এই যে এই যে লাইন, এই যে রেঞ্জটা বানিয়েছিল, এই রেঞ্জের যে লো, সেই লোকের উপরে যদি ট্রেড করতে থাকে দেন এখান থেকে আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স হচ্ছে এই যে লেভেলটা, এই যে চ্যানেলের হাই, একটা কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 25,250। ঠিক আছে, 25,250 একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যদি মার্কেট কী করে 25,250-এর ওপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, ঠিক আছে, যদি 25,250-এর ওপরে যদি ট্রেড করতে থাকে দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে নিফটিতে, সেটা হচ্ছে এই যে জোনটা, এই যে জোনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে নিফটিতে ক্লোজিংয়ে বেসিসে। ঠিক আছে, যেটা হচ্ছে 25,355 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, সাথে যদি দেখি এই যে ট্রেন্ড লাইন, মার্কেট কী করে এখানে হাই লাগায়, হাই লাগানোর পর থেকে যদি দেখি মার্কেট এই যে যেখান থেকে মার্কেট পড়েছে সেখান থেকে যদি ট্রেন্ড লাইনকে, এখানে একটা ট্রেন্ড লাইন আসছে। ঠিক আছে, ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্সটাও কিন্তু এইখানটায় এসে পড়ছে। ঠিক আছে, তো মার্কেটের জন্য কিন্তু 25,355 একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে। যদি নিফটিতে ক্লোজিং বেসিসে 25,355-এর উপরে ব্রেকআউট করে দেন এখান থেকে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি। যদি দেখা গেল মার্কেট কী করলো 25,355-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে এই যে চ্যানেলটা, এই চ্যানেলের যে হাই, সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 25,444। যদি 25,444-কে ব্রেকআউট করে তাহলে এই যে হাই, সেই হাইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 25,600। ঠিক আছে, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। দেখো নিফটিতে যদি দেখি, নিফটি কী করে মার্কেটকে যদি এই যে এখানে হাই লাগিয়েছিল, ঠিক আছে, এখানে হাই লাগিয়েছে, এই হাই ছেড়ে যদি আমরা ট্রেড লাইন কাটি, এইখানে কিন্তু লাস্ট 4 মাস ধরে কি 3 মাস ধরে কিন্তু মার্কেট কিন্তু এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করে যাচ্ছে এই চ্যানেলের মধ্যে। ঠিক আছে, তো মার্কেটকে যদি দেখো, মার্কেট যখন এই চ্যানেলের হাই এখানে এসেছিলো, মার্কেট এখানে রেজিস্ট্যান্স নিয়েছে এবং রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কিন্তু নিচের সাইডে এসছে। ঠিক আছে, তো মার্কেটের জন্য ইম্পর্টেন্ট এখন যেটা, সেটা হচ্ছে এই যে সাপোর্টটা, এই সাপোর্টের উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে এবং ট্রেড করার পর যদি যে লেভেলগুলো বললাম আপসাইডে, সেই আপসাইডের লেভেলের দিকে যদি যায় তো মার্কেট কিন্তু নতুন হাই বানানোর চেষ্টা করতে পারে। ঠিক আছে, তো যদি মার্কেট কী করে এই যে রেজিস্ট্যান্স, এই যে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স দেখা গেলো, মার্কেট কী করলে রেজিস্ট্যান্সের কাছে গিয়ে রেজিস্ট্যান্স ছিল এবং রেজিস্ট্যান্সে মার্কেট যদি আবার নিচে আসে, তাহলে এই যে রেজিস্ট্যান্সগুলো এখন যেগুলো কাজ করবে, এগুলো কিন্তু ছোটো ছোটো সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে। ঠিক আছে, যদি মার্কেট কী করে 25,000-এর নিচের লেভেলে যদি কাজ করতে থাকে, যদি 25,000-এর নিচে যদি মার্কেট ট্রেড করতে থাকে নিফটি, দেন এখান থেকে কিন্তু ডাউন সাইড আসতে পারে। ঠিক আছে, যেহেতু কালকে সেন্সেক্স এক্সপায়ারি, তো নিফটি এবং সেন্সেক্সের চার্ট কিন্তু দুটোই সমান। ঠিক আছে, নিফটি যেভাবে কাজ করবে সেন্সেক্সও কিন্তু সেভাবেই কাজ করবে। ঠিক আছে, তো নিফটি যদি কী করে 25,000-এর নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে আজকের যে গ্রিন ক্যান্ডেল, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ হবে, কারণ মার্কেট আজকের এই সাপোর্ট থেকে কিন্তু মার্কেট ওপরে গেছে। ঠিক আছে, যেটা হচ্ছে 24,888 ইম্পর্টেন্ট সাপোর্ট। মার্কেট যদি কী করে 24,888 নিচে ট্রেড করতে থাকে দেন তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে 24,733। ঠিক আছে, 24,733 কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে এই যে লেভেলটা। ঠিক আছে, 24,733 কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি মার্কেট কী করে 24,888-এর নিচে যদি ট্রেড করতে থাকে দেন 24,733 এই লেভেলটা দেখা যেতে পারে। যদি 24,733-কেও ব্রেকডাউন করে, ঠিক আছে, যদি 24,733-কে নিচেও যদি ট্রেড করতে থাকে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,444 ইম্পর্টেন্ট সাপোর্ট। তো মার্কেট দেখো মার্কেট কী করে, যদি মার্কেট যে রেজিস্ট্যান্স বা সাপোর্টগুলো বললাম সেই জায়গাগুলোতে ট্রেড করতে থাকে বা সেগুলোকে ব্রেকআউট বা ব্রেকডাউন করতে থাকে দেন কিন্তু মুভমেন্ট দেখা যেতে পারে। ঠিক আছে,
দেখো যদি দেখা গেল কী করলো মার্কেট, এই যে রেঞ্জটা, এই রেঞ্জে 25,000 রেঞ্জ, 25,000 আর হচ্ছে 25,250, এই 250 পয়েন্টের মধ্যে যদি রেঞ্জে ঘোরাফেরা করে, এইটুকুনি রেঞ্জের মধ্যে দেখো মার্কেট কী করে, যদি এই চ্যানেল আপসাইডে ব্রেকআউট করে তাহলে মার্কেট কিন্তু আপসাইডের জন্য মুভমেন্ট দেখা যেতে পারে, যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে তাহলে নিচে ডাউন সাপোর্টের দিকে কিন্তু মার্কেট আসতে পারে। তো সবথেকে ইম্পর্টেন্ট এই রেঞ্জের মধ্যে যদি চলে মার্কেটকে অ্যাভয়েড করো, দেখো মার্কেট কী করে, যদি তোমার সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ কিন্তু ট্রেড করার দরকার নেই। আর যেহেতু কাল সেন্সেক্স এক্সপায়ারি, মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল থাকতে পারে সেন্সেক্সে, ঠিক আছে। তো দেখে হিসেবে কাজ করো, কারণ সেন্সেক্সের চার্ট আর নিফটির চার্ট সমান, শুধু সেন্সেক্সের জায়গায় রেজিস্ট্যান্স এবং সাপোর্টগুলো শুধু চেঞ্জ হবে, বাকি চার্টের যদি দেখি আমরা, চার্টের ডেফিনেশন কিন্তু প্রায় সমান, ঠিক আছে। তো দেখো মার্কেট কাল কী করে, যদি তোমার সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।